দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝড়ের আভাস থাকলেও রাজধানী ঢাকা থেকে যাচ্ছে এক ভিন্ন বাস্তবতায়। বৃষ্টি নামলেও কমছে না বায়ু দূষণের মাত্রা, বরং আবহাওয়ার পরিবর্তনের মধ্যেও বিশ্বের দূষণের তালিকায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে ঢাকা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের ১৮টি জেলায় বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝড় হতে পারে। এসব এলাকায় পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে জোরো হওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। একই কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। যে জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। এছাড়া টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ ঝড়ের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে প্রকৃতিতে বৃষ্টির উপস্থিতি থাকলেও রাজধানী ঢাকার বাতাসের মানে কোনো উন্নতি দেখা যায়নি, বরং আজ সকাল ৯টায় প্রকাশিত এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনুযায়ী ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে। শহরটির স্কোর ছিল ১৮৬, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। একই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ১৫৩। বিশেষজ্ঞদের মতে বৃষ্টি সাময়িকভাবে ধুলাবালু কমালেও রাজধানীর দীর্ঘমেয়াদী দূষণ সমস্যা দূর হচ্ছে না। আজকের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, যার স্কোর ১২৭। এরপর রয়েছে দুবাই, কলকাতা, দিল্লি, কাবুল, চীনের উহান ও হাংজু, ম্যানিলা, কাম্পালা এবং কাঠমান্ডু। এসব শহরের বাতাসও বিভিন্ন মাত্রায় অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত হয়েছে। সব মিলিয়ে একদিকে যখন দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা, অন্যদিকে রাজধানী ঢাকায় বৃষ্টি নামলেও দূষণের চিত্রে কোনো পরিবর্তন নেই, বরং পরিস্থিতি উদ্বেগজনকভাবেই শীর্ষে অবস্থান করছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।